এই যে ইতিমধ্যে কিন্তু আমরা মাছ মারার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই যে বড় ভাইয়ের সাথে দেখা হইলো যে ভাই আপনি আসলে আপনি যে আজকে মাছ মারতে আসছেন কয়টা মাছ পাইছেন? মাছ পাইছি একটা মাছ পাইছেন না? এটা কি মাছ ভাই? হলো বাগার। এটা বাগার, যে নদীর এই মির্জাপুরের যে নদীর, এটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গায় কিন্তু বড় ভাই বাগার মাছটা পাইছে সাইজে। ভাই এটা কয় কেজি পর্যন্ত হয় সর্বোচ্চ বড় হইলে? এটা অনেক হয়, এটা 1 মণ পার হয়ে যায়। 1 মণ পার হয়ে যায়? তাহলে এটা তো ছোট না? এটা ছোট বাচ্চা। ও আচ্ছা, বাচ্চা। আজকে কি আপনার এই পর্যন্ত কি মাছ মারা শেষ হয়ে গেছে নাকি আপনি অন্য কোনো জায়গায় টুক ফেলবেন আজকে, বসে ফেলবেন? অন্য জায়গায় যাওয়ার জন্য আসছি। অন্য জায়গায় যাওয়ার জন্য আসছে। যে আসলে আমরা কিন্তু আসলে ওরকম ভাবে পেশাদারিত্ব মাছ মারতেছি না ভাই, কিন্তু আসলে এটা কি আপনার পেশা মাছ মারা? না পেশা না, এমনি শখ করে আসি। বড় ভাই শখ করে আসছে। আমরা যখন আমাদের চ্যানেলটা দেখলাম এই কারণে কিন্তু ভাই আমাদেরকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য চেষ্টা করেছে। ভাইয়ের কিন্তু 3টা ছিপ। আমাদের কিন্তু ভাই দেখছেন আমাদের কিন্তু মেশিন বসি। আপনি কি এগুলা বসি আপনার কি আছে বা এগুলা দিয়ে আপনি মাছ ধরতে পারেন না? না, ওগুলা দিয়ে আমি মাছ ধরতে পারি না। যে চূড়ান্ত পর্যায়ে কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন তিনি যে আসলে নদীতে আজকে কিন্তু অনেক কচুরি পানা কিন্তু আজকে বেশি আসতেছে। সেই লক্ষ্যে কিন্তু সে তার বড়শিটা ছিপটা যেটা সেটা কিন্তু ট্রায়াল দিয়ে নিচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি, দেখেন আপনারা আশেপাশে কিন্তু অনেক জেলেরা মাছ ধরতেছে। ওই যে ওই পাশে নৌকা দিয়ে তারা কাঠা কিনতেছে। আমরা ইতিমধ্যে একটা বড় ভাইরে দেখলাম যে সে কিন্তু সে মাছ ধরার জন্য গেল। সে কিন্তু এখানে ছিপ ফেলতে সাহস পাচ্ছে না, কারণ তার ছিপটা হলো বাঁশের কঞ্চি, যে ছোট ছিপ। আর আমরা কিন্তু অবশ্যই দেখেন আমাদের কিন্তু মেশিন বসি আছে। এই যে ভাই একটা মারতেছে আমার জন্য, কিন্তু এই পাশে আরেকটা আছে, যে এই পাশে আমার জন্য একটা আছে। এটা হলো আপনার লোকেশনটা হলো অবশ্য আপনার গাজীপুর, যে গাজীপুরের সদর মির্জাপুরের যে ব্রিজ সংলগ্নে কিন্তু আজকে আমরা বসি ফেলতেছি। এখানে কিন্তু পানির স্রোত প্রবাহমান ভালোই, কিন্তু তারপরেও আমরা এই জায়গায় নিতেছি, কারণটা হলো এক জায়গায় একটু ছায়া আছে এবং কি এই জায়গায় মাছের সম্ভাবনাটা বেশি। আসলে আমরা টুপ গাথার পরে আপনাদেরকে আবারও স্ক্রিনে নিয়ে আসবো। আজকে দেখতেছেন যে আমাদের এই যে এখন বর্ষি ফেলার আগ মুহূর্তে সেলিম ভাই কিন্তু যে আধার যে টুপ হিসেবে আমরা ব্যবহার করি। আজকে কিন্তু ভাই আজকে কি টুপ দিতেছেন আপনি? আজকে বিশেষ একটা টুপ দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ না? চিংড়ি মাছ দেওয়ার কারণ কি? এই নদীতে টুপ দেওয়ার না কারণ কি, এই যে বেশি স্রোত তো নদীতে, কচুরি বানা আসতেছে, এর জন্য আজকে চিংড়ি মাছ ব্যবহার করা হচ্ছে। টুপ দিলে নদীতে স্রোত অনেক বেশি, টুপটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, এর জন্য। ও আচ্ছা, দেখেন সেলিম ভাইয়ের কিন্তু অস্বাভাবিক বুদ্ধি, যে এই জায়গায় যদি আপনি ময়দা বা রুটি দিয়ে যদি আমরা টুপটা যে করি, যে এই আপনার পিঁপড়ার ডিম দিয়ে, সেটা কিন্তু আজকে করতেছে না। আজকে কিন্তু সে যে সাধারণ এই জায়গা থেকে তোলা যে চিংড়ি মাছ, সেটা দিয়ে কিন্তু সে টুপ ফেলতেছে। দেখে থাকুন আমাদের ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত, যে আমরা কি মাছ আসলে পাই, হিট কিরকম হিট করে। তো আসলে ভাই কিন্তু আমরা মাছ মেরে থাকি। এই জায়গায় কিন্তু আমরা টুপ ফেলার আগে কিন্তু দেখতেছি বড় ভাই একটা নৌকা মাছ মারার জন্য অভিনব একটা কায়দায় মাছ মারতেছে। ভাই এটা আসলে কি মাছ মারতেছেন ভাই? চেলা মাছ। দেখেন ওই যে দেখেন চেলা মাছ, কিন্তু অনেক চেলা মাছ কিন্তু তার নৌকায় উঠছে। দেখতে পাচ্ছেন আপনারা যে চেলা মাছ তিনি মারতেছেন। এই যে এইভাবে কিন্তু আসলে মাছটা, ভাই কোনো আদার পানি দেওয়া লাগে না? না, এটা এইভাবে ফালাই ওঠে না? দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আসলে ওই যে ফালাই কিন্তু তার নৌকাতে উঠবে। আসলে এটা কিন্তু অনেক পুরাতন একটা নিয়ম। সেই নিয়মেও কিন্তু তা দেখলাম আমরা নৌকাতে অনেক মাছ কিন্তু সে পড়ছে। সেই জায়গায় কিন্তু আমরা একটু সুযোগ দিলাম যে নৌকাটা আসলে চলে যাক, এরপরে কিন্তু আমাদের যে এটা সেটা কিন্তু শুরু হবে। সেলিম ভাই এদিকে প্রস্তুত হয়েছে। ভাই আপনার কি বসি ফেলার কি সময় হয়েছে? এই তো হয়ে গেল, এই যখন বসছি। আচ্ছা মারেন এই যে টুপ মারেন। এখন কিন্তু দেখেন আকাশে কিন্তু প্রচুর রোদ, এই সময় মাছটা আসলেও কিন্তু টুপ খাওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও এই জায়গায় যেহেতু একটু গাছের ছায়া আছে, এই কারণে আমরা এই জায়গায় ফেলছি। এই জায়গায় কিন্তু আসলে মোটামুটি ভালো স্রোত আছে কচুরি পানা, এর কারণে কিন্তু আমরা ভিতরে বড় টুপ দেওয়ার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা এই জায়গায় ছোট টুপ দিয়ে আমরা ট্রাই করতেছি। হ্যাঁ ভাই দেখেন উৎপেত আছে টুপটা, আমার এই যে মারলো টুপটা, পেস্ট লেগে গেছে গায়ে এই সময়। হ্যাঁ ভালো করে ভাই দেখেন ছোটা। আসলে আপনার মাছ মারাটা হলো এক ধরনের একটা নেশা, যে সকাল থেকে উঠে সেলিম ভাই কিন্তু আমাকে বলতেছে যে ভাই চলেন আমরা মাছ মারতে যাবো। এই কারণে আমরা মনে করেন যে আপনারা আসলাম। এই জায়গায় থেকে আপনাদেরকে ক্লিয়ারলি আর একটু দেখাই, এই যে টুপ মারতেছে বর্ষিটা, এই যে মারলো। হ্যাঁ আমরা কিন্তু এই মিডিলে কিন্তু মারছি, যে এত দূরে না, একটু কাছেই মারছি। দেখা যাক আমাদের বসি হিট করে কিনা। আমার মনে হয় যে তেমন একটা ভালো রেজাল্ট আসার কথা নাই, কারণ এখন রোদ আর এই লোকেশনটা খুব খারাপ। এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেক ফিশারি, অনেক অনেক বড় জায়গা। আমরা এই জায়গায় হয়তো বা বিকালের দিক দিয়ে যাবো। এখন আমাদের যত সম্ভব আমরা এখান থেকে মাছ মারতেছি।
এখন স্রোত থাকার কারণে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের বড়শি কিন্তু অলরেডি যে ফালানো হয়েছে, যে স্রোতের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সেলিম ভাই কিন্তু এই জায়গায় উৎপেতে আছে যে মাছ ধরে কিনা। বড়শি মারা আসলেও কিন্তু এটা কিন্তু ধৈর্যের বিষয়, যে ধৈর্য ধরে থাকতে হবে।